হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন মিনি ব্লগ নিয়ে। রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দেখতেই পাচ্ছ। হয়তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি এত রেডি হয়ে। আমরা যাচ্ছি আজকে খিদিরপুর মাজারে। আজকে আমাদের বাবুকেও নিয়ে যাচ্ছি ঘুরতে। ওইদিকে কি সুন্দর রেডি হয়েছে। তারপরে দেখো এদিকে আমরা সবাই বাসের জন্য ওয়েট করছিলাম। বাস হয়েছে গেছে আর আমরা বাসে উঠেও পড়েছি। আর বাবু দেখো এদিকে বাসে উঠে সব পাবলিকের দিকে কিভাবে দেখছে। প্রথমবার বাস চললো। খিদিরপুরে ফাইনালি এসে গেছি। নেমে একটুখানি আমাদেরকে সামান্য হেঁটে যেতে হয় এই মাজারটাই। তো এই মাজারে তোমরা কে কে গেছো এর আগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তো আমার লাইফে এই প্রথমবার এই মাজারটাই ঘুরতে গেলাম আজকে। পায়রাগুলো উঠছে বলে এইখানকার সৌন্দর্যটা আরো সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ লাগছে, পায়রাগুলোর জন্যই বেশি সুন্দর লাগছে। আর ওদিকে দেখো বাচ্চাগুলো সব পায়রার সাথে খেলছে। আর আমরা এদিকে জুতো রাখার একটা কাউন্টার আছে, ওখানে জুতো রেখে দিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম মাজারের ভিতরে। তো অজু করে নিয়ে আমরা আমাদের মনের ইচ্ছা চেয়ে নিয়েছি। সবাই সবার মনের ইচ্ছা চেয়েছে। তোমাদের জন্যও আমি দোয়া করেছি, তোমাদেরও যা মনের ইচ্ছা কামনা আছে সব পূর্ণ হোক। ওপরওয়ালার কাছে একটাই আমার প্রার্থনা। এদিকে এসে দেখি পিয়াদি আর সোনিয়াদি মিলে মোমবাতি জ্বালাচ্ছে। তো আমি ওদের থেকে একটা মোমবাতি আর একটা ধূপকাঠি নিয়ে জ্বালিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি থেকো। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো সবাই। তারপর আমি ধূপকাঠিটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা আরেকটা পাশের মাজারে ছিল ওখানে গেলাম। তো এখানে এসে বসে আমরা অনেক দোয়া করেছি। আমরা বেরিয়েও পড়েছি। বেরিয়ে এখানে পায়রাগুলো ছিল। আমি একটা ভিডিও করার চেষ্টা করেছি, তবে আমার ক্যামেরাটা আমার দিদিভাই ঠিক মতো করতে পারছিল না। তো যেমনই করেছে তেমনই তোমাদের সামনে দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আমি একটু বাবুকে নিয়ে ঘুরলাম। এদিকে দেখো সব পিয়াদি ভাইয়া মা সবাই ফটোশুট করছে। আমাদের কাজ হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। আর আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, কারণ আমাদের এখানে এখন ঠান্ডা প্রচুর। কারণ বাবু আমাদের সঙ্গে গিয়েছিল, তো ভয়টা আমাদের সেই জন্য, যদি ওর ঠান্ডা লেগে যায় সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই জায়গাটা দেখো খিদিরপুরের, এই জায়গাটা কত সুন্দর। তো সেই জন্য আমরা তিনজন মিলে হেঁটে হেঁটে গসিপ করতে করতে যাচ্ছি। আর মা আমাদের এই ভিডিওটা করে দিয়ে, তো ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের তিনজনের লুকিংটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও অবশ্যই। আর এদিকে দেখো বাবু বাবার কোলেতে আছে আর কেমন ভাবে ক্যামেরার দিকে দেখছে, স্মাইল করছে। ওর সাথে আমি খেলা করছিলাম বলে রাস্তার মাঝখানে। আর আমাদের আরহানটা এমন, রাস্তায় যদি অচেনা লোকও এসে ওর সাথে কথা বলে ও তাদের সাথেও স্মাইল দেবে এরকম ভাবেই। আমরা এখানে একটা চা দোকান দেখতে পেয়ে চলে এসেছি চা খেতে। এখানকার চাটা মোটামুটি ভালো। আর আমি হচ্ছি তো বিশ্ববড় টি লাভার। খারাপ চা হোক আর ভালো চা হোক, চা মানে এক কাপ সেই স্বাদ। আর সেটা যদি ভাঁড়ের মধ্যে হয় সেই চাটা খেতে আরো ভালো লাগে। এই চায়ের সাথে এই বেকারি বিস্কিট গুলো হয়, এই বেকারি বিস্কিট গুলো আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদেরও কি আমার মতো কেস? অবশ্যই কিন্তু জানাবে। আমরা এখানে শখের বাজারে নেমে পড়েছি মেলায় যাব বলে, কিন্তু শখের বাজারে এত ভিড়। আমাদের বাবু দেখো এদিকে ঘুমিয়েই পড়েছে। আর ওকে নিয়ে যদি ওই ভিড়ের মধ্যে আমরা যাই তাহলে আমাদের বের হতে অনেক প্রবলেম হবে। আর সেই জন্য আমরা ওখান থেকে স্কিপ করে আমরা চলে এসেছি পৈলানে। আমাদের এখানে মেলাই মেলা, পৈলানে, বারাইপুর, শখের বাজার সব জায়গায় মেলা হচ্ছে। কোনটা ছেড়ে কোন মেলাতে যাব সেটাও বোঝা মুশকিল। আর মানিটা থাকাও কিন্তু খুব প্রয়োজন, আর যেটা আমার কাছে একদমই নেই। তো পরিবারের সাথে গেছি বলে একদম বিন্দাস আছি, যেটা সেটা খেতে পারবো আর যেটা খুশি কিনতেও পারবো। বন্ধুদের সাথে গেলে কি হয়, ওই মেলা ঘোরো, 4-5টা সেলফি তোলো আর বাড়ি চলে আসো। বন্ধুদের সাথে গেলে আমার সাথে এমনই হয়, তোমাদের সাথেও কি এমন হয়? তারপরে দেখো ফাইনালি আমি গল্প করতে করতে মেলাতে চলে এসেছি। মেলাটা দেখো একদমই খালি। আজকে কিন্তু রবিবার ছিল। মেলাটা খালি কেন জানো বন্ধুরা? আমরা 5টা না 5:30 বাজতেই মেলায় চলে গেছি, সেই জন্য মেলাটা এখন খালি। আর এই যে জাদুঝাড়িটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু আমি এখন এটা নেবো না, কারণ আমার কাছে এখন মানি ছিল না। আমার কাছে মানি ছিল না বলে আমি এখন বাবুকে কিনে দিইনি। আমার কাছে যখন মানি অন থাকবে অবশ্যই আমি বাবুকে ওটা নয় ওর থেকে আরো অনেক বেশি কিছু কিনে দেবো। মানে যে কালো প্লাস্টিকে দেখতে পেলে, ওখানে আমার বাবুর জন্য বাবা অনেক কটা টুপি কিনেছে। এই টুপিগুলো আর তোমাদেরকে দেখালাম। এদিকে কাপ কিনছে পিয়া দিদি সোনিয়াদির সংসারের জন্য। তারপর সব কেনাকাটি করার পর আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। আর মেলা থেকে আমরা কিছু খাইনি, কারণ পৈলানে একটা ফেমাস মিষ্টি দোকানের ফেমাস সিঙ্গারা খেতে চলে গেছি। এই সিঙ্গারাটা গরম গরম ভেজে যখন দেয় না চাটনি দিয়ে, দারুণ লাগে। আমি তো প্রথমে গিয়ে রসমালাই খেয়ে নিয়েছিলাম, আর এদিকে দেখি সবাই সিঙ্গারা খাচ্ছে। আমার প্রচন্ড লোভ লাগছিল, তাই আমিও এক্সট্রা করে 2টো সিঙ্গারা নিয়েই নি। তারপর সিঙ্গারা টিঙ্গারা খাওয়ার পর বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো আমাদের ওইও সাবির ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো ওনারা সবাই মেলাতে এন্ট্রি করছে আর আমরা এক্সিট করছি। ওনাদেরকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য, কারণ আমরা অনেকক্ষণ ছিলাম আমাদের বাবুকে নিয়ে, আর বেশিক্ষণ আমরা বাইরে থাকবো না। আগেই বলেছি ঠান্ডা অনেক বাইরে, সেই জন্য। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বন্ধুরা।